অডিশনে কিরকম অভিনয় চায়, ঠিক কী ধরনের অভিনয় করলে অডিশনে পাশ করার সম্ভাবনা বেড়ে যায়, অভিনয় ছাড়া অডিশনে আর কি কি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ আর কি কি দেখা হয়। আমরা যারা নতুন বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে অভিনয়ের সুযোগ খুঁজি, তাদের কম বেশি প্রত্যেকের মনেই একই প্রশ্ন। আজকে এই বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেকের মনের নানান প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। অডিশনে আপনার অভিনয় কেমন হওয়া উচিত? অবশ্যই ভালো অভিনয় হওয়া উচিত। এখন প্রশ্ন, ভালো অভিনয় কোনটাকে বলবো? অত্যন্ত কঠিন একটা প্রশ্ন, কারণ অভিনয়ে পারফেক্ট বলে কিছু হয় না। যে অভিনয়টা আপনার কাছে পারফেক্ট বলে মনে হচ্ছে সেটা আরেকজনের কাছে পারফেক্ট নাও হতে পারে, আবার যেটা অন্য লোক বলছেন পারফেক্ট অ্যাক্টিং, সেই অ্যাক্টিংটা আপনার ভালো নাও লাগতে পারে। সুতরাং অভিনয়ে পারফেক্ট বলে কিছু হয় না। তাহলে কোনটাকে বলবো ভালো অভিনয়? কি করব আমরা? অভিনয় করব না। অবাক হচ্ছে যে অভিনয় করতে এসে অভিনয় করব না? হ্যাঁ বন্ধু, অভিনয় করব না। আমি এর আগে অন্তত 100 বার বলেছি, আবার বলছি, যত কম অভিনয় তত ভালো অভিনয়। আপনি আপনার অভিনয়ে যতটা কম অভিনয় করতে পারবেন, আপনি আপনার অভিনয় থেকে যতটা অভিনয় বাদ দিয়ে দিতে পারবেন, আপনার অভিনয় ততটা বাস্তবের কাছাকাছি আসে, আপনার অভিনয় ততটা ন্যাচারালের কাছাকাছি আসে। আর আপনি যদি ন্যাচারালের কাছাকাছি অভিনয় করতে পারেন, বাস্তবের কাছাকাছি অভিনয় করতে পারেন, তাহলেই আপনার অভিনয় সব থেকে ভালো অভিনয়। যে কোনো অডিশনে ওনারা ন্যাচারালের কাছাকাছি অভিনয় চায়, বাস্তবের কাছাকাছি অভিনয় চায়। তাই ডোন্ট অ্যাক্ট, অনলি রিঅ্যাক্ট। অডিশনে ভালো অভিনয়ের পাশাপাশি সবার প্রথম ওনারা যেটা খেয়াল করেন সেটা হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা, অর্থাৎ ওনারা যে স্ক্রিপ্টটা আপনাকে দিয়েছে তার কতটা আপনি নির্ভুলভাবে মুখস্থ করতে পেরেছেন। অ্যাক্টিং ছাড়াও অডিশনে আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়, সেটা হচ্ছে ক্যামেরার সামনে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বন্ধু, এখন ম্যাক্সিমাম অডিশন ক্যামেরার সামনে হয়। আপনি যখন অডিশন দিতে ঢুকলেন, ক্যামেরার সামনে আপনি কিভাবে বিহেভ করছেন, আপনি ক্যামেরার সামনে কতটা সাবলীল, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। আরেকটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমরা নতুন অডিশন দিতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে ফেলি। ওনারা দেখেন যে আমরা আমাদের লুক দিয়ে আমার উল্টো দিকের ক্যারেক্টারটাকে কতটা এস্টাবলিশ করতে পারছি, অর্থাৎ লুক ফিক্স। আপনি কিভাবে লুক ফিক্স করে উল্টো দিকের চরিত্রটাকে এস্টাবলিশ করেন, সেটাও কিন্তু খুব ভালো করে দেখা হয়। তাহলে সামারি করলে এই দাঁড়াচ্ছে, যে কোনো অডিশনে সবার প্রথম দেখা হয় আপনার মুখস্থ বিদ্যা, অর্থাৎ যে স্ক্রিপ্টটা ওনারা দিয়েছেন সেটা কতটা নির্ভুলভাবে আপনি মুখস্থ করতে পারলেন। সেকেন্ড দেখা হয় আপনি ক্যামেরার সামনে কতটা সাবলীল। থার্ড দেখা হয় আপনার লুক ফিক্স, অর্থাৎ আপনি আপনার লুক দিয়ে উল্টো দিকের চরিত্রটাকে কতটা এস্টাবলিশ করতে পারলেন। আর এগুলোর সঙ্গে যদি ভালো অভিনয় করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোনো অডিশনে ব্যর্থ হন তার মানে এটা ভাববেন না যে আপনি খুব খারাপ অভিনয় করেছেন বা অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক করতে পারেননি। ওনারা কোনো চরিত্র সম্পর্কে যে চেহারাটা ভেবে রেখেছেন, আপনার চেহারাটা যদি সেই চেহারার কাছাকাছি না যায় বা সেই ভাবনার সঙ্গে না মেলে, তাহলে আপনি যত ভালোই অভিনেতা হন না কেন, সেই চরিত্রের জন্য কিন্তু আপনাকে নেওয়া হয় না। সুতরাং কোনো অডিশনে ফেল করলে এটা ভাববেন না যে আপনি খুব খারাপ করেছেন। এটা হতেই পারে যে ওই চরিত্রের সঙ্গে আপনার চেহারাটা ম্যাচ করে। তাই কোনো অডিশনে ব্যর্থ হলে একটুও ভেঙে পড়বেন না, বরং নতুন উদ্যমে চর্চা শুরু করবেন। জানবেন আপনার জন্য হয়তো এর থেকে বেটার কিছু ওয়েট করছে। আমি একটা কথা আগেও বলেছি, আবার বলছি, আমরা যারা লড়াই করে এই ইন্ডাস্ট্রিতে জায়গা করতে এসেছি তারা কখনো হারি না, হয় জিতি নয় শিখি। কোনো অডিশনে যদি ব্যর্থ হই, সেখানে আমি হারিনি, সেখান থেকে নিশ্চয়ই কিছু শিখে আসবো, যেটা আমার পরবর্তী অডিশনে কাজে লাগবে। অডিশনে যে যে বিষয়গুলো দেখা হয় বলে আমি উল্লেখ করলাম, এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমার আলাদা আলাদা ভিডিও করা আছে, সেগুলো দেখুন, মন দিয়ে চর্চা করুন। হতেই পারে পরের অডিশনে আপনার সামনে আপনার স্বপ্নের দরজাটা খুলে যেতে পারে।
আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।